সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটের তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা, চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো, এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএসে নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে, কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপ টু জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? जदि आपंक आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।